একজনকে ফেরত পাঠালে তার পরিবর্তে বাংলাদেশ থেকে দুজনকে নিতে ইতালির প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের টিকে থাকাই কঠিন হতো। ইতালির রাজধানী রোমে প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা জানান, রেমিটেন্সের প্রভাবে তলানিতে থাকা দেশের অর্থনীতি স্বাভাবিক হতে শুরু করেছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ইতালির রাজধানী রোম সফরে প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গতি নির্ধারণ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। যে কিভাবে এই সরকার চালাবে কি করে, আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিল। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, একদম জোরে একটা হাততালি দিয়ে সবার জায়গায়। তিনি জানান, ইতালিতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনিকে অনুরোধ করেছেন। আগামী ডিসেম্বরে মেলোনির বাংলাদেশ সফরকালে বিষয়টি আরো জোরালোভাবে উত্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। উনিও দুঃখের কথা বলে আমরা খুব সম্মান করি, বাংলাদেশি যারা আছেন তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি, ওটা আমাদের, আমরা তাদের রাখতে চাই। এটা সম্বন্ধে পরিষ্কার যে এখন বলছে যে একজন যদি নিয়ে যাও, আমরা একজন নতুন আনবো, একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ জিনিসটা পরিষ্কার, তাদের ইচ্ছা পরিষ্কার, আমরাও চাই যে পরিষ্কার। তো ওখানে একজনের পরিবর্তে একজন হবে না, একজনের পরিবর্তে দুজন হবে, এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কি করা যায়। এটা নিষ্কৃতি, এটার থেকে নিষ্কৃতি পেতে হবে। এটা রোম শহরের উন্নতিতে প্রবাসী বাংলাদেশিদের